শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে তো আমি সকালে রান্নাবান্না করে নিয়েছি। এখন এই যে আমি আবার দুপুরে রান্নাবান্না করতে যাব। আর ওইদিকে মামামকে স্নান করিয়ে খাইয়ে না গেলে তো মামামের আবার লেট হয়ে যাবে, তাই মামামকে ওখানে টিভি চালিয়ে দিয়েছি আর মামাম ভাত খাচ্ছে। আসলে আমার একটা ভাগ্নে এসেছে, প্রায় 2 বছর পরে এসেছে, তাই ভাগ্নের জন্য একটু রান্নাবান্না করতে হবে। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তেমন কিছুই তো খাওয়ানো যাবে না, তাই মাংসটা না খাওয়ালেই নয়, তাই মাংসটা হচ্ছে রান্না করব। মামামের পাপা মাটন নিয়ে এসেছে, তারপরে বাবা আরও মাছ কী কী নিয়ে এসেছে, সেই সমস্ত কিছুই রান্নাবান্না করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর প্রচণ্ড গরমে কিন্তু মশলা টশলা খাওয়া একদমই উচিত না, তবুও কিছু করার নেই, যেহেতু 2 বছর পরে এসেছে, বাধ্যতামূলক করতেই হবে, না হলে আবার কবে আসবে তার ঠিক নেই। তারপর মামামের আবার একটা দাদাও এসেছে। যাই হোক, এখন আমার ঘরের কাজকর্ম কিন্তু কিছুই কমপ্লিট হয়নি। এখন আমি আমার ঘরের কাজকর্ম সব গুছিয়ে নেব, তারপরে হচ্ছে নিচে চলে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম আমি চলে গিয়েছি নিচে আমার সকালের রান্নাবান্না করতে। সকালের রান্নাবান্নাটার ভিডিওটা আমার করা হয়নি, আসলে একটু তাড়াহুড়ো করেই করেছিলাম। তারপর আবার মাম্মামও ঘুম থেকে উঠে গেছিলো, মাম্মামকে খাওয়াতে হবে, আর মাম্মামকে খাওয়াতে তো আমার প্রচণ্ড টাইম লেগে যায়, তার জন্যে আমি পিছনে পড়ে যাব বলে ভিডিওটা করিনি। ভিডিওটা করতে না আবার খানিকটা টাইম লাগে, তাই ভিডিও করতে করতে রান্না করতে করতে না অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, এখন রান্নাবান্না করে আমি চলে এসেছি উপরে। এখন সময় হয়ে গেছে তাও প্রায় 10টার কাছাকাছি, আর খুব তাড়াহুড়ো করেই না আজ আমার কাজগুলো করতে হচ্ছে, যেহেতু দুপুরের আবার একটু রান্নাবান্নার চাপ রয়েছে, তার জন্যে। এই যে প্রথমে আমি ঘরটাকে গুছিয়ে নেব, আর আমি কিন্তু মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর ওদিকে মাম্মামকে ভাত দিয়েও বসিয়ে দিয়েছি। মাম্মাম একা ভাত খাচ্ছে আর আমি আমার কাজকর্মগুলো করছি। মাম্মাম কিন্তু নিজে হাতে ভাত খুব একটা খায় না, আমি খাইয়ে দিই, কিন্তু যখন আমার খুব তাড়াহুড়ো থাকে মাম্মামকে দিলে পরে মাম্মাম কিন্তু খুব ভালোভাবেই ভাতগুলো খেয়ে নেয়। মাম্মাম কিন্তু আজ আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, তবুও না মাম্মামকে আমি দুপুরে কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। ওই যে মাম্মামের দুটো দাদা এসেছে, ওই দাদাদের সঙ্গেই মাম্মাম খেলা করবে, তার জন্যে মাম্মাম কিছুতেই ঘুমোলো না। এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে ভালো করে, আর এখন আমি চলে এসেছি জামা কাপড় মেলতে 3 তলায়। আজও আবার একটু জামা কাপড় দেখলাম বেশি হয়েছে, তাই আমি আজও আর ঘরটাতে মেললাম না, একদম 3 তলায় চলে এসেছি। আরও আগের দিন যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলো উপরেই রয়েছে, বিশেষ করে তার জন্যেই আরও আসা। আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু বলি। আমার না সাবস্ক্রাইবার সংখ্যা মোটেও বেশি নয়, তবুও যেটুকু আছে সেটুকুই কিন্তু যথেষ্ট। আর তোমরা যদি আমার পাশে থাকো, একদিন আমিও কিন্তু সফল হব। আমার সাবস্ক্রাইবার যা ছিল তা থেকে না একটা দেখলাম কমে গেছে, তো তাকে আমি বলছি যে সাবস্ক্রাইবটা আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছো তাকে। তুমি ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিলে জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে। আমি কিন্তু কাউকে জোর করছি না, তোমাদের যদি ভালো লাগে তবেই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার যে সকল বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কিছুই বলিনি, আমি শুধুমাত্র যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে তাকেই কথাটা বললাম, তোমরা কিছু মনে করো না। এখানে এই যে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর গতদিন যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই সব জামা কাপড়গুলো নিয়ে আমি এখন নিচে চলে যাব। জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করব না, কেননা এখন আমি ভাঁজ করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে। এই জামা কাপড়গুলো আমি এইভাবেই এখন রেখে দেবো, পরে ভাঁজ করব।
আজ হঠাৎ একটু ইচ্ছা হলো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা করব। আজ কিন্তু প্রথমই করব, আগে কোনোদিন করিনি। তাই সকালে রান্নাবান্না করার পরে আলুগুলো সুন্দর করে কুচকুচ করে কেটে নিয়েছিলাম। আর এখানে ভালো করে জল ঝরিয়ে আমি উপরে নিয়ে এসেছি, যেহেতু আমি এখন উপরে থাকবো, বাইরে কোথায় এই জলটা ঝরাতে দেবো তার জন্যে। আর ঘরে এনে আমি একটা সুতির শুকনো পরিষ্কার কাপড়ে মেলে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এখন আমি এটা নিয়ে চলে যাব নিচে। আজ কিন্তু আমি ভীষণ আনন্দের সঙ্গে রান্নাবান্না করতে গেছিলাম, যেহেতু আমার একটা ভাগ্নে এসেছে। এই প্রথম ভাগ্নেকে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়ানোর সুযোগ হলো, কিন্তু জিনিসটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে কখনো বুঝতে পারিনি। তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে জিনিসটা কি হয়েছিল। এই আলুটাকে নিয়ে আর মাম্মামের দাদার কাছে দিয়ে চলে যাব রান্নাঘরে। এই যে মাম্মামের পাপা সকালবেলা 3 কিলো মতন খাসির মাংস নিয়ে এসেছিল, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তারপরে আবার রয়েছে 2 জন অতিথি, যার জন্য একটু পরিমাণে বেশি এনেছিল। আর এখানে বাবা মাছও নিয়ে এসেছিল। সকালে বাটা মাছটা করা হয়েছিল আর দুপুরে করা হয়েছিল কাতলা মাছ। এখানে আমি ভাতটা বসাবো, তার জন্য জল বসিয়ে দিয়েছি। যেহেতু এই চালটাতে একটু জলের পরিমাণ বেশি লাগে, না হলে ভাতটা কেমন হয়ে যায়, তার জন্য আমি একটু বড় কড়াইতেই চাপিয়ে দিয়েছি। এইদিকে ভাতটা হতে থাকুক, চলো তোমাদের আমি আমার সমস্যার কথাটা বলি। আসলে আমি যখন মাংসটা বসিয়েছিলাম প্রেশার কুকারে, তখন গ্যাসটা কমানো ছিল, খেয়াল করেছিলাম না। কিন্তু এই ধীরে ধীরে জাল হওয়াটাতে মাংসটা ভেতর দিয়ে একদমই গলে গেছিলো। রান্না করতে গিয়েছি আমি যখন, তখন মাংসটা খুবই একদম ঝরে ঝরে গেছিলো। জিনিসটা খুবই খারাপ লাগছিল, যে প্রথমবার ভাগ্নাকে রান্না করে খাওয়াবো, ওই রকম মাংস দিতেও একটু কেমন লাগছিল। যাই হোক, তখন আমার কিছু করার উপায় ছিল না, বাধ্যতামূলক ওটাই আমাকে দিতে হয়েছিল। তবে টেস্টটা কিন্তু খারাপ হয়েছিল না, ভালোই হয়েছিল, শুধু একটু ভেঙে ভেঙে গেছিলো। আর এখানে দেখো আলু ভাজাটাও আমার হয়ে গেছে। প্রথমে একবার ভেজে সেটাকে আমি পেপারের ওপর দিয়ে তেল শুকিয়ে দ্বিতীয়বার আবার দিয়েছি, যেহেতু প্রথমবার করলাম। সাথে কিন্তু বাদাম কারি পাতা হলে খুবই ভালো হতো, আমার কোনো রকম প্ল্যান ছাড়াই হয়েছে, আর বাড়িতে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই আমি সব কিছু দিয়েই করার চেষ্টা করবো। এখানে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, কাতলা মাছের ঝোল হয়েছে, ঝুরি আলু ভাজা হয়েছে, আর এখানে হয়েছে মাংসটা এরকম হয়ে গেছিল। সোনা, ডাক শুনছো না কেন? দিনের বেলা ঘুমোলে না, সন্ধ্যাবেলা ঘুমিয়েছো, এখন রাত 9:30 বাজে, তুমি এখনো উঠছো না। রাতে আবার কখন ঘুমোবে? রাতে কি আমাকে ঘুমোতে দেবে? বাবা, আমাকে ঘুমোতে দেবে রাতে? তুমি কখন ঘুমোবে আর রাতে, বলো? দেখো বন্ধুরা, মাম্মাম সারাদিনে ঘুমোয়নি, সন্ধ্যাবেলা ঘুমিয়েছে। ভেবেছি 2 ঘন্টা মতো ঘুমিয়ে উঠে যাবে, কিন্তু 5টা থেকে এই যে এখন 9:30 বেজে গেছে, মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি। তো এরপরে মামামকে কখন খাওয়াবো, তারপরে আবার কখন ঘুমোবে। ছোটবেলায় যেমন করতিস ঠিক বড় হয়েও সেরকমটাই করছিস তুই আমার সঙ্গে। বাবা, ওঠ না, একটু হাসি দাও মা। পাপা ফোন করেছিল, শোনো না, পাপা ফোন করেছিল। তুমি কিছু বলতে চাও? আন্টিদের বলো কিছু। খুব ঘুম পেয়েছে, এখন ওঠো বাবা, চলো ভাইয়ের কাছে যাবো, আসো। দাদা চলে গেল, বড় দাদা। তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, মাম্মামের কি ঘুম। দিনের বেলা ঘুমোবে না, শুধু রাতের বেলা ঘুমোবে। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার যে সকল বন্ধুরা নতুন, তারাও আমার চ্যানেলে একটি কমেন্ট করে রেখে যেও, আমিও কিন্তু তোমাদের পরিবারে এই কমেন্টের মাধ্যমে পৌঁছে যাব। এবার টাটা, বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও বন্ধুদের, বলো গুড নাইট, বলো মামা।
তুমি কিন্তু দুষ্টুমি করছো। এই যে একটু হাসি দাও পাখি। প্লিজ মাম্মা একটু গুড মর্নিং বলো। চলে যাবো আমি, যা দাঁড়া না, মামা বাড়ি চলে যাবো।